পাখির মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। গত পর্বে আমরা দ্বিতীয় দফায় ওহী নাজিল হচ্ছিল, সেখানে কি বার্তা রয়েছে, কি তাৎপর্য রয়েছে, সে সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। দ্বিতীয় দফায় নাজিলকৃত আয়াতে তো দাওয়াতের, আল্লাহর বাণীকে মানব সমাজে প্রচারের আহ্বান জানানো হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেই প্রথম দাওয়াতের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শুরু করেছিলেন? জি, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দ্বিতীয় দফায় যখন ওহী আসলো এবং কিছুটা বিলম্ব করে বিরতি দিয়ে আসলো, এক ধরনের আগ্রহ তৈরি করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, তার মানে এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেটি দ্বিতীয় দফায় এসছে। তার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুম ফাআনজির বলে যে নির্দেশটা দিয়েছেন, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বার্তা, তার বাণী গোটা বিশ্ব মানবতার কাছে পৌঁছানোর জন্য প্রথম নির্দেশ। এবং এই ধাপে তিনি কিভাবে মানুষকে সতর্ক করার কাজটি শুরু করলেন, সেটা আমরা দেখতে পাই যে 3 বছর এক নাগাড়ে তিনি প্রথমেই স্থির করলেন যে আমি কিভাবে দাওয়াত দিব, আমার দাওয়াত দেওয়ার প্রক্রিয়াটা কি হবে। তিনি স্বাভাবিকভাবেই চিন্তা করলেন যে আমার সমাজের প্রেক্ষাপটটা কি, আমার এই সমাজের মানুষগুলোর মনস্তাত্ত্বিক অবস্থাটা কি, মানে সমাজ বাস্তবতাটা কেমন, এটা উপলব্ধি করলেন তিনি আগে। কারণ তিনি ভালো করে জানতেন যে আমি যে সমাজে বাস করছি, এ সমাজের মানুষের ধর্ম মানেই হলো নিজেদের বানানো মূর্তিকে পুজো করা, জাহেলিয়াত, মূর্খতা, অন্ধকার। আর এর সপক্ষে দলিল আর যুক্তি হলো বাপদাদারা করে আসছেন সেটাই। নিজেদের বুদ্ধি বিবেক থেকে সত্য অসত্য নিরূপণ করবার মতো কোনো শক্তি তাদের ছিল না। এরপরে তাদের কৃষ্টি কালচার মানেই ছিল তাদের নিজেদের বংশগত গরিমা, গৌরব, অহংকার, পারিবারিক পরিচয়, ইগো, ব্যক্তিগত, এগুলো ছিল তাদের একমাত্র অহংকারের বিষয়, এবং এগুলো ছিল তাদের ধ্যান জ্ঞান, এগুলো ছিল তাদের মদ্যপান, কাব্যচর্চা ছিল। এরপরে তাদের কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধানের তারা একটি পথই জানতেন, তা হলো তরবারি, গায়ের জোর, যুদ্ধ। এক কথায় একটি সমাজ জাহিলি সমাজ বলে আখ্যায়িত হওয়ার জন্য যা যা দরকার ছিল তার সব কিছুই ছিল। এরপরেও চিন্তার বিষয় হলো যে মধ্যপ্রাচ্যের জন্য, তখনকার আরব উপদ্বীপের জন্য ধর্মের এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র যে ভূমিতে তারা ছিল, যেহেতু কাবা সেখানে ছিল, কাবা কেন্দ্রিক ছিল তাদের সমাজ, সেজন্য গোটা আরব উপদ্বীপের মানুষের আগ্রহের জায়গা ছিল তারা, এবং তারা ছিল একরকম লিডারশিপের পজিশনে, যে ধর্মীয় কাজে, ধর্মীয় কালচারে তখনকার মধ্যপ্রাচ্যের লোকেরা বা তখনকার আরব উপদ্বীপের লোকেরা তাদেরকেই ফলো করত। কাবা কেন্দ্রিক সমাজের দিকে তারা তাকিয়ে থাকতেন, ওখানে কি হচ্ছে, কি করা হচ্ছে, কি বলা হচ্ছে, তারা ফলো করতো সারা আরব উপদ্বীপের লোকেরা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এরকম একটি ভয়াবহ রূপে ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করবার জন্য আমি হুটহাট করে যদি গণহারে আহ্বান করি বা প্রকাশ্যে আমি কোনো আহ্বান করি, তো সন্দেহাতীতভাবে সেটা বুমেরাং হবে, সন্দেহাতীতভাবে সেটা প্রত্যাখ্যাত হবে, এবং আমার এই দাওয়াতের যে মিশন, আমার সমাজ সংস্কারের যে মিশন, এটি আর এগোবে না। তখন তিনি স্থির করলেন যে এটার জন্য আমি সবচাইতে আগে নিজস্ব এবং অত্যন্ত ব্যক্তিগতভাবে যাদের প্রতি আমি খুব আস্থা রাখি, ভরসা রাখতে পারি, কাছের লোকদের কাছের লোক যারা আছেন তাদেরকে আমি প্রথম বলি, এরপরে আমি এক এক করে সামনের দিকে অগ্রসর হতে থাকি। তাহলে নবুয়াতের জন্য বা নবুয়াতের যে দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বার্তা আসছিল ওহী, সেটাকে আল্লাহর মাহাত্ম্য বর্ণনার যে প্রকাশ এবং সেটার প্রচারের দায়িত্ব আসছে, সেটাকে তিনি শুরু করার জন্য প্রথমে স্থির করলেন ব্যক্তিগতভাবে
বা নিজস্বভাবে যে সমস্ত লোকগুলোকে তিনি জানেন যে তারা অত্যন্ত আমার প্রতি আস্থা রাখে এবং তারা আমার প্রতি বিরূপ হবে না, এক কথায় নীরবে একান্তভাবে গোপনে গোপনে, তখন তাদের মধ্যে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। এই হলো তার ইসলাম প্রচারের সূচনা। একদম শুরু ছিল এই কর্মকৌশল, শুরুর দিকের কর্মকৌশলটা এরকম ছিল যে আমি খুব আওয়াজ করে নয়। এখান থেকে একটা শিক্ষা আমরা পাই, তা হলো কোনো বড় পরিবর্তন আনতে হলে হুটহাট করে বা ধুমধাম করে পরিবর্তন আসলে আনা যায় না। সুনিপুণ সুচারু পরিকল্পনা থাকতে হয়, অনেকটা আবেগমুক্ত থাকতে হবে, সূক্ষ্মভাবে আবেগমুক্তভাবে বাস্তবতাকে উপলব্ধি করে সমাজের বাস্তবতাকে সামনে রেখে তারপরে কর্মপরিকল্পনাকে স্থির করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপরিকল্পনাতে আমরা শিখতে পাই। শুরুর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মপরিকল্পনার আলোকে তিনি সর্বপ্রথম যাকে ইসলামের জন্য আহ্বান করলেন তিনি ছিলেন তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে যদি আমরা প্রশ্ন করি আপনাকে, সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন, আপনি কার নাম বলবেন? তো সন্দেহাতীতভাবে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রতি, ইসলামের জন্য যার অসামান্য অবদান ছিল। এক্ষেত্রে কোন বিষয় তাকে প্রভাবিত করেছিল? শুধু কি ওহী, নাকি তার যে জীবন সঙ্গী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে আচার আচরণ, কি জিনিস তাকে প্রভাবিত করেছিল? সন্দেহাতীতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ আলামিনের যে আচার আচরণ ছিল, তার যে কর্মপদ্ধতি ছিল, কর্মকৌশল ছিল, তার যে ব্যক্তিত্ব ছিল, তার যে বিশুদ্ধ চিন্তা চেতনা ছিল, এগুলো দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আগে থেকেই প্রভাবিত হয়েছে। তার যে জীবনযাপন, তার যে উন্নত পবিত্র লাইফস্টাইল যেটা, সেটা তাকে প্রথমে মুগ্ধ হয়েছেন তিনি সেজন্য। এবং তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লাহ আলাইহিকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন, আমরা বিগত কোনো এক পর্বে আলোচনা করেছিলাম যে তাকে তো আরবের সম্ভ্রান্ত লোকেরা বিয়ের জন্য অফার করেছিলেন, অনেকেরই আহ্বান ছিল, সবগুলোকে তিনি ডিনাই করে তিনি অপেক্ষা করছিলেন একজন ভালো মানুষের জন্য, মনে মনে খুঁজছিলেন। তার সঙ্গে যখন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো, তখন তার ব্যক্তিত্বের উচ্চতা তিনি উপলব্ধি করতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি বিবাহের জন্য প্রস্তাব করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রভাব, তার আমল এবং কর্ম এবং আচরণের প্রভাবে প্রভাবিত কথায় কাজে যে মিল, জি, এই বিষয়গুলোর কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো করেই জানতেন যে এটি কোনো সাধারণ মানুষের মধ্যে সম্ভব নয়। এতগুলো ভালো গুণের সমন্বয় বা সমাবেশ একজন একেবারেই সাধারণ মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। এসব কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একজন আস্থা তৈরি হলো। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বার্তা আমরা পাচ্ছি, প্রথম মুমিন বা প্রথম মুসলিম কে? প্রথম মুসলিম তো আসলে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, রাসূল নিজে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটার প্রতি ঈমান এনেছেন, যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। তাহলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তার প্রতি যে ওহী এসেছে সেটার প্রতি তিনি নিজে আগে বিশ্বাস স্থাপন করেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের পরে একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে একজন পুরুষ অগ্রসর হওয়ার আগে একজন নারী অগ্রসর হলেন, এই বিষয়টি মোটেও তা কাকতালীয় নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে কিছু বার্তা দিতে চাচ্ছেন, কিছু মেসেজ দিতে চাচ্ছেন। যে জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো, যে অবমাননা করা হতো, যে অবজ্ঞা করা হতো, যে জুলুম করা হতো, সামাজিকভাবে যে অত্যাচার, পারিবারিকভাবে যে অত্যাচার তাদের প্রতি করা হতো এবং তাদেরকে নিগৃহীত করা হতো, এরকম একটি সমাজে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে অ্যাকসেপ্ট করার যে মর্যাদা, এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর কপালে দিলেন। এই রাজতিলক কপালে লাগলো একজন নারীর। তার মানে নারীর যে ইসলামে অবদান, ইসলাম প্রচারে অবদান, সত্য গ্রহণে অবদান, আমাদের মায়েদের জন্য এখানে বিশাল বড় অনুপ্রেরণা আছে। আর আমাদের পুরুষদের জন্য শিক্ষা আছে, আমরা নারীদেরকে যেন এই সমস্ত ক্ষেত্রে অন্তত অবজ্ঞা করার যে কালচার ছিল, বর্তমান সময় প্রেক্ষাপটে বোধহয় যে বিষয়গুলো আমাদের সমাজে আলোচনা হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজ, নারীতান্ত্রিক সমাজ, এখানে লক্ষণীয় বিষয় হলো মহান স্রষ্টা পুরুষ বা নারী ভেদে কারোর জন্য নির্দিষ্ট কোনো মর্যাদা নিরূপণ করেননি। আল্লাহর বাণী সত্য গ্রহণের ক্ষেত্রে যে কেউ এগিয়ে আসতে পারে এবং তখনকার সামাজিক প্রেক্ষাপটে এখানে দাওয়াত প্রচারের পর প্রথম ইসলামের আলোকে আলোকিত হলেন একজন নারী। এখানে নারী যে সম্মানিত হয়েছে এবং ইসলামকে যে মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হয়, এবং সেই নারীও মানুষ, নরও মানুষ। বর্তমান সময়ে যে বিতর্ক চলছে, যে দ্বন্দ্ব চলছে,
তার প্রেক্ষাপটের প্রতি বলা যায় জি, যে ইসলামের শুরুতেই এ বিষয়ে একটি স্পষ্ট একটি বার্তা দেওয়া বার্তা হয়েছে। দেওয়া হয়েছে যে নারী এবং পুরুষ উভয়ে ব্যক্তি হিসেবে কারোর উপরে কারোর কোনো মর্যাদা নেই, মানুষ। বরং প্রত্যেকে মানুষ এবং যিনি হিসেবে সমান, আমলে কাজে এগিয়ে আসবেন তিনি তার সম্মানিত মর্যাদা হবেন। তত বেশি হবে। এবং এখানে ইন্না ইসলাম গ্রহণের আক্রামাকুম প্রথম ইনদাল্লাহি সম্মানটা অর্জন করলেন একজন নারী, নারী। বিবি খাদিজা। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে প্রথম ইসলাম গ্রহণের জন্য যিনি অগ্রসর হলেন তিনি ছিলেন তাদেরই আজাদকৃত দাস, স্বাধীন করা দাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃত দাস, মূলত তিনি তাকে স্বাধীন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথাকথিত পালক পুত্র হিসাবে তিনি স্থির হয়ে গেলেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালতে লাগলেন। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে প্রথম দিকে কারা ইসলাম গ্রহণ করেছেন, আপনি আলোচনা শুরু করেছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার কাছে পেশ করতে চাইব, যারা প্রথম দিকে ইসলামে আলো বার্তা গ্রহণ করেছিলেন, মুসলিম হয়েছিলেন, তাদের কি বিশেষ কোনো মর্যাদা আছে? সন্দেহাতীতভাবে সাহাবীদের অনেকগুলো স্তর আছে, তার ভিতরে যারা একেবারে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করেছেন, সত্যকে নির্দ্বিধায় অকপটে যারা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, তাদের মর্যাদা যারা অনেক পরে নিয়েছেন তাদের থেকে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একেবারে প্রথম দিককার যে সমস্ত মুহাজির এবং আনসারগণ রয়েছেন, যারা শুরুর দিকে ছিলেন, তাদের প্রতি এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন সঠিকভাবে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট আছেন। এখানে চমৎকার একটি বার্তা রয়েছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে একের পর এক তো অনেকেই তো ইসলাম গ্রহণ করলেন, সে বিষয়ে অগ্রসর হবেন। জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পরে ইসলাম গ্রহণ করেছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন। এরপরে দাসরা যদি মুক্ত হয়, সাধারণভাবে একজন বন্দী মানুষ মুক্ত হলে সে ফিরে যেতে চায় তার নিড়ে, তার নিজস্ব লোকের কাছে, আপনজনের কাছে, পরিবারের কাছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি আমরা দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রম। রাহমাতুল্লিল আলামিন যে রাহমাতুল্লিল আলামিন ছিলেন, এগুলো তার জীবনের কদমে কদমে তার স্বাক্ষর তিনি রেখে গেছেন। তার ভিতরে একটি হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার জীবনীটি। আমরা দেখি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ে এসে তাকে যখন স্বাধীন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বড় হতে লাগলেন। এমনকি মানুষেরা বলতে লাগলো যায়েদ ইবনে মুহাম্মদের পুত্র যায়েদ বলা বলি করতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য পরবর্তীতে কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন যে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু, তোমাদের সন্তান পালক পুত্র যেগুলো তার তথাকথিত, এগুলোকে তাদের জন্মদাতা বাবার দিকে সম্বোধন করে ডাকো, যিনি তাদেরকে লালন পালন করেন, দত্তক নেন তথাকথিতভাবে, তার নামে তোমরা তাকে বাবা হিসাবে পরিচয় দিও না। এখানে একটা সংশোধনী আনা হলো যে যিনি জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারিণী মা, তার এই জায়গাটা পৃথিবীতে কেউ কোনোদিন নেওয়ার সুযোগ নেই। যেটা আমরা অনেক সময় দেখি, পালক পুত্র আনলে আমরা মনে করি যে তাকে আমি লালন পালন করলাম, আমি তার বাবা হয়ে গেলাম, আমার ওয়াইফ তার মা হয়ে গেল, অথচ এটা কোনোদিন সম্ভব না। আমি যদি তাকে সহযোগিতার উদ্দেশ্যে লালন পালন করি তাহলে সন্দেহাতীতভাবে এটা অনেক বড় সওয়াবের কাজ, সেটা ভিন্ন কথা। কিন্তু পিতৃত্ব আর মাতৃত্ব এটা কোনোদিন কোনো কিছু দিয়ে কেনা যায় না। যাই হোক, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই পরবর্তীতে সাহাবায়ে কেরাম সংশোধনী নিয়ে নিলেন, কারেকশন করে নিলেন, যায়েদ ইবনে মুহাম্মদ না বলে যায়েদ ইবনে হারেসা বলতে লাগলেন। একটা পর্যায়ে এসে তার বাবা এবং চাচা এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সন্তানকে বুঝে নেওয়ার জন্য, যখন স্বাধীন হয়ে গেছেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বললেন যে তোমার বাবা এবং চাচা এসেছেন তোমাকে নেওয়ার জন্য, তাদের সাথে চলে যাও তুমি। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থেকে যেতে চাই, আমি বাবা চাচার কাছে ফিরে যেতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছাকে প্রাধান্য দিলেন এবং গ্রহণ করলেন। রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে কে বা ফিরে যেতে চায়? আপনি চিন্তা করুন যে একটি শিশু তার বাবা চাচা আসার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেতে চাইলেন না। কতটা সুন্দর আচরণ, কতটা মায়া ভালোবাসা, কতটা মমতা দিয়ে একটি পরের সন্তানকে গড়ে তুললে, প্রতিপালন করলে। আক্ষরিক অর্থে কাজের ছেলে, কিন্তু সেই আজকের যুগের কাজের ছেলে নয়, কৃতদাস। সেরকম একটা ছেলেকে কি পরিমাণ স্নেহ, মমতা, ভালোবাসা দিলে সে তার বাবা চাচার সঙ্গে না যে রাহমাতুল আলামিনের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য
সে প্রস্তুত ছিল। এখান থেকে একটা বড় শিক্ষা আমরা পাচ্ছি যে কিভাবে এখানে আমরা বোধহয় যদি আমরা এখন তুলনামূলক একটু বিশ্লেষণ করতে চাই, বর্তমান সময়ে তো আমাদের দেশে, আমাদের সমাজে বা বৈশ্বিক পরিমণ্ডলে লক্ষ কোটি জি। প্রচুর মুসলিম আছেন, জি কিন্তু আমাদের মানসিক পরিগঠনটা কেমন? আমাদের ঘরে যে গৃহ পরিচারিকা আছেন, জি। ড্রাইভার আছেন, মালি আছেন, বা অফিসে যে অনেক কর্মচারী থাকেন, সবাই কিন্তু আদম সন্তান। সবচেয়ে বড় কথা, সবাই আল্লাহর বান্দা। মানুষ তার বেড়ে ওঠার কারণে, বাস্তব জীবনযাপনের কারণে, কারো শিক্ষা দীক্ষা কম হয়, কারো বেশি হয়, কারো যোগ্যতা কম হয়, কারো কারো যোগ্যতা বেশি বেশি হয়। তার নিরিখে বাস্তব এই পৃথিবীতে কর্মবন্টনের ক্ষেত্রে তারতম্য হয়। কিন্তু আমরা কি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি? আমাদের আচরণটা কেমন হয়? জি। তারা কি খুব খুশি মনে আমাদের সাথে থাকেন, না বাধ্য হয়ে থাকেন? বাধ্য হয়ে থাকেন। এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সন্দেহাতীতভাবে আজ অত্যন্ত আক্ষেপের সঙ্গে আমরা খেয়াল করছি আমাদের সাধারণ, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলিম, এই সমাজে আমরা যারা মুসলিম পরিচয় দিই, আমরা যারা রহমতুল্লাহ আলমের দিকে সম্বন্ধিত হতে গর্ববোধ করি, আমরা উম্মত বলি, তার উম্মাহ বলে আমরা দাবি করি নিজেকে, তার আমাদের ভেতরে পর্যন্ত এই আচরণটি আজ একেবারে শূন্যের কোঠায়। আপনি কয়েকটি বিষয় বললেন যে মানুষকে মানুষ হিসেবে দেখা, সেই সাথে একটা কর্তব্য বোধ তো চলে আসা উচিত যে লোকটি আমার ঘরে থাকছে, আমাকে আমার সেবা অধীনে দিচ্ছে। থাকছে, আমাকে সেবা দিচ্ছে, সে তো আমার পরিবারেরই একজন, আমার পরিবারের অংশ সে, বরং তার দ্বারা আমি অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো কোনো কোনো দিক থেকে আমার থেকে পিছিয়ে রেখেছেন বিধায় সে আমার অধীনস্থ হয়েছে। জায়গা থেকে যদি আমরা তার প্রতি যে কর্তব্য বা দায়িত্বের যে বোধ, সেটা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে তো রহমতুল্লাহ আলমীর মতো হতো। আজ আমাদের কাজের লোকেরা পালিয়ে যেতে পারলে পালিয়ে যায়, চান্স পেলে তারা পালিয়ে যায়, এবং নানা রকমের আপত্তিকর ঘটনা ঘটে। আমরা তাদের মনে আমাদের যে জায়গা, সেটা সম্মানের জায়গা না। সম্মানের জায়গা না। তো এখানে কি একটি বিষয় এরকম বলা যায় যে আমরা আমাদের অধীনস্থদের অবজ্ঞা করি? জি। যদি আমরা অধীনস্থদের অবজ্ঞা করি, মানবিক আচরণ না করি, তাহলে আমি অবজ্ঞার ভালো বিষয়টা মুসলিম। কি অহংকারের সাথে যুক্ত হচ্ছে না? অহংকার হচ্ছে। আর যদি অহংকারের সাথে যুক্ত হয়, তাহলে অহংকার ব্যক্তির পরিণাম কেমন জি, হবে? বিন্দু মাত্র যদি কারোর অন্তরে অহংকার থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব এতে কত বড় দোষ কত আমাদের বড় মধ্যে। ভয়াবহ ব্যাপার। আমরা মুসলিম হিসাবে হয়তো আমরা সালাত পড়ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, অনেক কিছু করছি, কিন্তু এই যে অধীনস্থের প্রতি আচরণ, যে আচরণটা আমি আমার সন্তানের মতো করে তাকে গড়ে তুলবো, আমার ছোট ভাইয়ের স্নেহ মমতা তাকে দিব, ওই কাজের মেয়েটাকে আমি আমার মেয়ের মতো জায়গায় তাকে আমি মানুষকে আমাদের রাখবো। মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, মানুষকে আল্লাহর বান্দা হিসেবে বিবেচনা করতে হবে। তো প্রথম দিকে আর কে কে মুসলিম হয়েছিল? তো যাই হোক, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও এরপরে মুসলমান হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইসলাম গ্রহণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি বিষয় হলো যে আলী এবং আবু বকর সিদ্দিক, যায়েদ ইবনে হারিসা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কয়জন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে একেবারে প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা দেখি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ ইবনে হারিসা এবং আলী ইবনে আবি তালিব এবং আবু বকর সিদ্দিক, চারজন মানুষ। এই চারজন মানুষ কিন্তু চার ক্যাটাগরির, ভিন্ন ভিন্ন চারটি পর্যায়ের চারজন মানুষ। নারীদের মধ্যে একজন আমরা দেখতে পাচ্ছি, এবং কৃতদাস থেকে সদ্য মুক্ত হয়ে আসা, সমাজের সাধারণ শ্রেণী থেকে মাত্র মুক্ত হয়ে আসা একজন যায়েদ ইবনে হারিসা, এবং কিশোর শ্রেণীর একজন আলী ইবনে আবি তালেব, ছোট ছিলেন, কিশোর বয়সে ছিলেন, যৌবনে পদার্পণ করছেন মাত্র, এরকম একটা বয়সে, উঠতি বয়সে। এরপরে একেবারে পরিণত বয়সের একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন, বিশ্লেষকগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই প্রথম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে চার শ্রেণীর চারজন ব্যক্তিকে নির্বাচন করলেন সত্য এবং ওহী গ্রহণ করবার জন্য। এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হচ্ছে যে হে পৃথিবীর মেয়েরা, তোমাদের জন্য আদর্শ খাদিজা বিনতে খুয়াইলিদ, ও পৃথিবীর সাধারণ শ্রেণীর মানুষেরা, তোমাদের জন্য আদর্শ যায়েদ ইবনে হারিসা, হে পৃথিবীর যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের জন্য আদর্শ আলী ইবনে আবি তালেব, এবং হে পৃথিবীর পরিণত বয়সের মানুষেরা, তোমাদের জন্য আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন কি একই দিনে ইসলাম গ্রহণ কিন্তু করেছেন। সময়ের তারতম্যের কারণে একটু আগে পিছিয়ে হয়েছে। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। এখানে এসে আপনার কাছ থেকে জানতে চাইব, ইসলামের দাওয়াত তো খুব আপনজনদের কাছে, কাছের লোকদের কাছে নীরবে নিভৃতে দেওয়া হচ্ছিল, এবং কিছু লোক ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তো বিধিবিধানের প্রশ্ন চলে আসে।
প্রথম বিধানটি কি ছিল যদি খুব সংক্ষেপে বলতেন। জি, সময় একেবারেই অল্প, তারপর একটু বলতেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের 4 জন ইসলাম গ্রহণ করার পরে তারপরে দাওয়াতের কাজটা প্রথম আঞ্জাম দেওয়া শুরু করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার দাওয়াতে প্রচুর পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করলেন। কারণ হলো তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি এতটা তার যে গ্রহণযোগ্য ছিল, সমাজের গ্রহণযোগ্যতা, যে প্রভাব, অভিজাত শ্রেণীর লোকেরা তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন, যার কারণে তার দাওয়াতে উসমান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু উবাইদা ইবনে আব্দুল জাররাহ, আবু সালমা, উম্মে সালমা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং জাফর ইবনে আবু তালেব, এরা সবাই কুরাইশ বংশে ইসলাম গ্রহণ করলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জাহাশ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাবশী ছিলেন, সুহাইব আর রুমি, আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসির তার বাবা এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা কুরাইশের বাইরে থেকে ইসলাম গ্রহণ করলেন। মেয়েদের মধ্যে উম্মে আইমান, উম্মে ফজল এবং আব্বাস রাদিয়াল্লাহু স্ত্রী যিনি উম্মে ফজল এবং আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে, এরা মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন। মোট 130 জন ইসলাম গ্রহণ করলেন। এখন এর মজার বিষয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে এই যারা আসলেন, এরা আমরা ইসলামের ইতিহাস যারা একটু পড়াশোনা করি তারা জানি এরা ছিলেন ইসলামের একজন পিলারের মতো। এই লোকগুলো ইসলামে চলে আসলেন, খুব উন্নত মানের মানুষ, দৃঢ় ঈমানের মানুষ। তাদের প্রতি প্রথম বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সালাতের বিধান, এবং সালাত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দেওয়ার ধারাটা শুরু হয়। সালাতটা ঠিক কিভাবে এসছে এ প্রসঙ্গে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আসলে ইসলামে 5 ওয়াক্ত সালাত তো অনেক আরও পরে আসছে, কিন্তু তার আগে থেকেই মুসলিমরা সালাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত পড়তেন। সেই সালাত ছিল তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়ে সালাত পড়তেন, যেহেতু কাবা মূর্তি দ্বারা পরিপূর্ণ ছিল, সেখানে সালাত পড়ার পরিবেশ তাদের ছিল না, তারা আলাদা গিয়ে সালাত নিয়ে আমাদের আরও অনেক কথা বলতে হবে, অনেক জানতে হবে, কারণ সালাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ। এটার উপলব্ধির সাথে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সাফল্য ব্যর্থতা জড়িত। ইনশাআল্লাহ আগামীতে বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও অনেক কথা শুনবো। সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। আমরা আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর কিছু বিষয় নিয়ে কথা বলেছি। প্রথম দিকে ওহীর কি বার্তা ছিল, ওহীর আহ্বানে প্রথমে কারা মুসলিম হলেন এবং এরপরে প্রথম কি বিধান আসলো, সালাত, নামাজ। সময়ের কারণে এই বিষয়ে আমরা আজকে বেশি কথা বলতে পারিনি। ইনশাআল্লাহ আগামীতে এই বিষয়ে আমরা আরও ব্যাপকভাবে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।